স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে। সেরা 10 পর্ব পেরিয়ে নতুন কুড়িরা প্রস্তুত হচ্ছেন বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্বের জন্য। আমি পটুয়াখালী জেলায় থাকি, সেখানে থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। আর নতুন কুড়ির নাম ছোটবেলা থেকেই শুনে এসেছি। থেকে বেশি সাপোর্ট তো আমার আম্মুর। ছোটবেলা থেকে আমাকে সারেগামা পাধানিসা যে জিনিসগুলো শেখানো লাগে সেগুলো সবই আমার আম্মু। প্রথম এটা একটা সহজ ধাপ ছিল না, অনেক কঠিন ধাপ ছিল। প্রথমে প্রাথমিক বাছাই পর্ব, এরপর বিভাগীয় বাছাই পর্ব, চূড়ান্ত বাছাই। জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, তেমন ইজিও ছিল না। ক্লাস 3 থেকে কমেডি প্র্যাকটিস করি, কাজ বর্তমানে যে অবস্থা মানে আমাদের জেনারেশনের, এক্ষেত্রে মেন্টাল হেলথে একজন সবাই কাঁদাতে পারে কিন্তু হাসাতে সবাই পারে না। আলো ঝলমলে শহীদ মনিরুল ইসলাম অডিটোরিয়ামে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি শিখি। সেখানে আমাদের শিক্ষক আমাদের গল্প শেখান। গল্প বলা নিয়ে আমি অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই। গল্প নিজে বানিয়ে আমার নানাকে বলি। একটা হলো রোবট নিয়ে, একটা হলো মশা নিয়ে। নতুন কুড়িতে ধাপে ধাপে পার হওয়া। আর তার জিজ্ঞাসা করেছিল একটা গরু 5 কেজি দিনে ঘাস খায়, আর 7 দিনে কত কেজি খাবে। তো স্যার, গরু যদি ডায়েট করে তাহলে কি হবে? ডায়েট করলে তো ওজন কমে যাবে। অনেক ভালোই লাগছে। প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকদের চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। জাতীয় পর্যায়ে সন্তানদের এজন্য আসলে এটা বলে বোঝানো যাবে না কতটা আনন্দের। ওর এই জার্নিটা এটা ওর লাকেই ছিল, কারণ ওর এই প্রতিস্টেশন করেছিলাম 1 মাস আগে। তখন আসলে আমি ভাবি নাই যে এত দূর আসবে আমার ছেলে। তার জন্য জার্নিটা আসলে অনেকটা কঠিন ছিল আমাদের জন্য, যারা রংপুর থেকে লালমনিরহাটের মতো একটা জেলা সেরা 10 থেকে এখন আমার মেয়ে সেরা 5-এ অংশগ্রহণ। বাংলাদেশের মধ্যে সেরা 5 জনের সারা বাংলাদেশে 16-17 হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে টপ 5-এ স্থান করে নিয়েছে, যার উঠে আসবে। আমরা এসেছি পাবনা জেলা থেকে। আমার বাচ্চা হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা 5-এ স্থান করে রবীন্দ্রসঙ্গীত সেরা 5-এ স্থান করে নিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফাইনাল চেষ্টা করেছে। আর এই পর্যন্ত আসতে পেরে আমি মা হিসেবে গর্বিত, আনন্দিত। আমার মেয়ে কৌতুকে অংশগ্রহণ করেছিল, সে এখন সেরা 5-এ আছে। আমার অনেক ভালো লাগছে। আর বিটিভির সকল আয়োজন সবকিছুই অনেক সুন্দর লাগছে। সব কাজকর্ম বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। ও উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ এবং বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম গ্রুমিং সেশনে বক্তব্য রাখেন। আমি এনেছিলাম, সেজন্য গ্রুমিংটা মাঝখানে পড়ে গিয়েছে এবং কোনো গ্যাপ ছাড়াই। যে দীর্ঘ 20 বছর আমাদের মধ্যে ছিল না, এখানে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। প্রতিযোগীর মধ্যে 5 জনই একই গান করলো, সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে। গ্রুমিং সেশনে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নাসিম আহমেদ, দিলারা জামান, আবু হেনা রনি, মনিরা পারভিন, ফুয়াদ নাসের বাবু ও আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। অভিনয়, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ প্রতিটি বাংলাদেশ টেলিভিশন একটা সুন্দর আয়োজন করেছিল। শুধু সুন্দর বললে অনুষ্ঠান, প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতার এই ছোট ছোট শিল্পীদেরকে তৈরি করে এই প্রতিযোগিতায় নিয়ে আবৃত্তি করেছে, কিংবা একটা ছোট অভিনয় করতে গেছে, হাত পা কেঁপে টেপে তো পড়ে যাওয়ার উপক্রম হতো। অতটা কিন্তু সিরিয়াস হতে হবে। বিচারকদের পরামর্শ ও অনুপ্রেরণায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নতুন কুড়ির বলেছে ক্লাস 3-4-এর ক শাখার একজন বলছে, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ কেন হলো জানেন? ক শাখার একটা ছোট বাচ্চা, তবে কন্টেন্টটা মজার। ও ক্লাস 4-এ পড়ে মনে হয়। হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে কেন জানেন? কারণ ও চুল ন্যাড়া করছে। শুনতে মজা লাগছে, কিন্তু যেহেতু একটা ক শাখার ছেলে বা মেয়ে, ও কি এই ধরনের কন্টেন্ট বলবে? ওর সাথে ঠিক করবে এমনটাই প্রত্যাশা সবার।
নতুন করে প্রতিযোগীদের সুবিধার্থে এবারের গ্রুমিং পর্ব শেষ। প্রতিযোগী অংশগ্রহণ করবে আগামী 1 থেকে 4 নভেম্বর ফাইনাল পর্বে। সঙ্গী হন আপনিও। চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।